অডিট রিপোর্টে আমরা দেখছি, সেই অডিট রিপোর্টে আমাদের দেখা গেছে 1,25,48,857 টাকা অ্যাজ এ ডোনেশন। 1,25,48,857 টাকা এটা ফেডারেশন অ্যাজ এ ডোনেশন হিসাবে দেখিয়েছেন। কিন্তু আমরা যখন যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ফেডারেশন অল গিল্ড বা বিভিন্ন ব্যক্তিরা যে টাকাটা দিয়েছেন সেইখানটা দেখা যাচ্ছে 65,74,205 টাকা। 205 টাকা। এই যে গড়মিল, এই গড়মিলটা কোথা থেকে আসছে, কিভাবে হলো? গড়মিলটা কত টাকা দেখা যাচ্ছে? 59,74,652 টাকা। এই 59,74,652 টাকাটা কে দিলেন, কোথা থেকে এলেন? এটাও আমাদের একটা প্রশ্ন। এই 59,74,652 টাকা, এই টাকাটা কারা যোগদান করেছেন? এইখানের মধ্যে দেখা যাচ্ছে কোভিডে যারা টাকা দিয়েছেন তাদের মধ্যে ফেডারেশনের তরফ থেকে স্বরূপবাবু দিয়েছেন 25,000 টাকা এবং সর্বোপরি অরূপ বিশ্বাস দিয়েছেন, অনারেবল মেম্বার সেই সময় ছিলেন এক্স, উনি দিয়েছেন 1 লক্ষ টাকা। এবং এখানে বহু গিল্ড, বিভিন্ন গিল্ড এখানে টাকা দিয়েছিলেন। কেউ 1 লক্ষ, কেউ মানে 25,000, কেউ 75,000, সবাই মিলে এটাকে করেছেন। করে সেই জায়গাটা সম্পূর্ণ টাকাটা যেখানে দেখা গেছে যে 65,74,220 টাকা। তাহলে আমাদের একটা টাকার ঘাটতি এখানে দেখা যাচ্ছে। এই কোভিডের এই টাকাগুলো, এই ফান্ডটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে এটা আমাদের জানার দরকার আছে। এবারে এইখানের মধ্যে আমাদের যে গিল্ড, আমরা যে ক্যামেরা ডিপার্টমেন্ট, এই ক্যামেরা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের গিল্ড থেকে যে টাকাটা এখানে ডিস্ট্রিবিউট করেছেন সেখান থেকে দেখা যাচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া সিনেমাটোগ্রাফার অ্যাসোসিয়েশন 1 লক্ষ টাকা দিয়েছেন। এইটাই আমাদের কাছে এখন বড় প্রশ্ন। আমাদের ক্যামেরা গিল্ডের সেই সময় পুরো সর্বসাব্যে দায়িত্বে ছিলেন স্বপন মজুমদার, উনি সেক্রেটারি হিসাবে এটা পালন করেছিলেন। স্বপন মজুমদারের বিষয়ে আমরা যাই, উনি কি করেছিলেন? এই যে কোভিডের বিষয়টা কিভাবে টাকা উঠেছিলেন, ফেডারেশনের তরফ থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছিল। সেই সার্কুলারের মধ্যে বলা হয়েছিলেন সমস্ত গিল্ড বা ব্যক্তিরা তারা এই অ্যাকাউন্টে টাকাটা জমা দেবেন। এই সার্কুলারটাকে ভাইলেট করেছেন স্বপন মজুমদার। ভাইলেট করে কি করলেন, উনি ওনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট উনি একটা আমাদের অ্যাজ এ অফিসিয়াল গ্রুপে উনি এটা করলেন, ক্যান্সেল চেক, যে আপনারা ওই অ্যাকাউন্টে টাকা দেবেন না, আপনারা টাকা দেবেন আমার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে। সেখান থেকে সমস্ত সদস্যরা কি করলেন, ওনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছেন ব্যাংক অফ বরোদা, যেটা ব্রাঞ্চ হচ্ছে মোর এভিনিউ। এই অ্যাকাউন্টে সমস্ত সদস্যরা টাকা দিলেন। সেখান থেকে টাকাটা কি, সেখান থেকে টাকাটা দেখা যাচ্ছে যে সমস্ত সদস্যরা যারা টাকা দিয়েছেন সেখানে টাকার মূল্যটা হচ্ছে 2,35,200 টাকা। 2,35,200 টাকা ওনার অ্যাকাউন্টে জমা হয়েছেন। ফেডারেশনের অ্যাকাউন্টে নয়, ওনার অ্যাকাউন্টে জমা হয়েছেন 2,39,200 টাকা। আমরা এই 2,39,200 টাকা যে জমা হয়েছে, কিভাবে জমা করলেন উনি জমা করলেন সমস্ত সদস্যদের কাছ থেকে উনি এইভাবে টাকাগুলো তুলেছিলেন। কারো 2,000, কারো 5,000, কারো 20,000, এইভাবে টাকাগুলো উনি তুলতে থাকলেন। এখানে আমাদের একটা প্রশ্ন, উনি কখনো বলছেন আমি ফেডারেশনকে 1,39,000 টাকা জমা দিয়েছি, কখনো বলছেন উনি আমি ফেডারেশনকে 2 লক্ষ টাকা জমা দিয়েছি। উনি নিশ্চিত কিছু বলতে পারছেন না যে উনি আদৌ কি ফেডারেশনকে জমা দিয়েছিলেন কিনা। অর্থাৎ এই কোভিড কেসে একটা মস্ত বড় টাকার একটা অঙ্কে একটা সমস্যা হয়েছে, তৈরি করেছেন সদস্যদের কাছ থেকে এইভাবে টাকাগুলো তুলে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট নিজস্ব সংগঠনের ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও উনি কেন নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিলেন আমরা জানি না। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টটা দেখ, আমাদের নিজস্ব ব্যাংক সংগঠনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে না নিয়ে নিজের কেন ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিলেন, এটাও আমাদের কাছে কোশ্চেন। ফেডারেশন তো বলেনি যে ওনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে হবে, তাহলে উনি কেন নিলেন?
নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে। দ্বিতীয়ত হচ্ছে ওনার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে উনি বলছেন আমি 2 লক্ষ টাকা জমা দিয়েছি, কখনো বলছে 1,39,000 টাকা আমি ফেডারেশনকে দিয়েছি, কখনো বলছে আমি 2 লক্ষ টাকা ফেডারেশনে দিয়েছি। অতএব এই টাকাটার কোথায় আমরা কেউ জানতে পারছি না। কিন্তু আমরা অডিট রিপোর্টে যেটা দেখছি, এটা হচ্ছে আমাদের সংগঠনের অডিট রিপোর্ট। অডিট রিপোর্টে কোথাও উল্লেখ নেই যে উনি কোনো টাকাই জমা দিয়েছেন। তার মানে আদৌ উনি টাকা জমা দিয়েছেন কি? কোথাও উল্লেখ নেই যে উনি কোভিডের টাকাটা জমা দিয়েছেন। প্রথমত হচ্ছে একটা সংগঠনের অ্যাকাউন্টে টাকা না দিয়ে কেন উনি ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকাটা নিলেন, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ট্রেজারার রয়েছেন, কোষাধ্যক্ষ, যিনি অ্যাকাউন্ট করেছিলেন, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আমাদের কোনো অ্যাকাউন্টে কোভিডের টাকা ঢোকেনি। তন্ময় দাস কোষাধ্যক্ষ, উনি এখন মারা গেছেন। ওনার অডিট রিপোর্টে করা হয়েছে যে উনি কোনো এক টাকাও টাকা ওটার মধ্যে ইনভেস্ট করেনি। অতএব এইখানটা আমাদের সব থেকে বড় বিষয় হচ্ছে এই কোভিডের টাকা নিয়ে উনি এইভাবে কেন নয় ছয় করলেন, এটা আমাদের জানার প্রশ্ন। এই টাকাটা তো উনি করতে পারেন না, এটা সদস্যদের টাকা। এবং একটা জায়গায় উল্লেখ করছেন ফেডারেশন আরো অর্থ সাহায্য চেয়েছেন, আপনারা আরো অর্থ দিন। এটাই তাহলে উনি এটাও প্রমাণ করছেন, উনি লিখছেন নিজে ফেডারেশন অর্থ চেয়েছেন। যদি ফেডারেশন অর্থ চান তাহলে সেই পেপারটা কোথায় যে ফেডারেশন এই কথাটা বলেছেন যে ফেডারেশন অর্থ চেয়েছেন, আমাদেরকে আরো অর্থ দিতে হবে। এই কোভিডের পুরো মাস্টার মাইন্ডই হচ্ছে স্বপন মজুমদার, যার নেতৃত্বে কোভিডের পুরো পরিচালনাটা হয়েছিলেন। আরো অন্যান্য গিল্ড আছে, তাদের গিল্ডের কিন্তু আমি পাচ্ছি না। ইলেকট্রিশিয়ান গিল্ড, কোয়ারি শেডিং গিল্ড, ক্যাটওয়ার্ক গিল্ড, সবাই টাকা দিয়েছে, সবাই ইনভেস্ট করেছে এটার মধ্যে। কিন্তু স্বপন মজুমদারের টাকাটা গেল কোথায়? ক্যামেরা গিল্ডের টাকাটা, সেটা আমাদের কাছে প্রশ্ন। এটা গেল একটা কোভিডের বিষয়টা উনি এমনভাবে করেছেন। আমরা যখন কোশ্চেন করেছি কারা টাকা দিয়েছে, কারা কোথা থেকে টাকাগুলো এসছে, উনি বলতে পারছেন না, উনি তার লিস্ট দিতে পারছেন না। কারা কুপন পেয়েছে, কারা 4,000 টাকা করে পেয়েছে, উনি তার লিস্ট দেখাতে পারছেন না আমাদের কাছে। এটা আমাদের কোশ্চেন। দ্বিতীয় বিষয়, আমরা চলে যাই বিশ্বকর্মা পুজো। আমাদের যে বিশ্বকর্মা পুজো হয় গিল্ডের, সেই বিশ্বকর্মা পুজোটাও একটা ফান্ড থেকে হয়। ফান্ডটা কি, আমরা যারা সদস্য আমরা তারাও এখানে টাকা ইনভেস্ট করি। সেইখানটা দেখা গেছে এই বিশ্বকর্মা পুজোতেও উনি কি করেছেন, ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিয়েছেন। আমাদের কিন্তু সংগঠনের অ্যাকাউন্ট আছে। কার অ্যাকাউন্টে নিয়েছেন? উনি প্রথমত টাকা নিলেন অফিস বিহারা দেবজ্যোতি ঘটক, যার 2টো ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিলেন। সংগঠনের ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা নিলেন না উনি? কেন উনি ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিলেন এবং অফিস বিহারের অ্যাকাউন্টে টাকা নিলেন? অফিস বিহারের অ্যাকাউন্টে যে টাকা নিয়েছেন, এটা হচ্ছে অফিস বিহারের অ্যাকাউন্ট দেবজ্যোতি ঘটক। আরেকটি ওর ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে দেবজ্যোতি ঘটক। টোটাল টাকাটা উনি তুলেছেন, এটা হচ্ছে দেবজ্যোতি ঘটক। ওনার 2টো ব্যাংক অ্যাকাউন্ট। উনি কত টাকা নিয়েছেন ব্যক্তিগত অ্যাকাউন্টে বিশ্বকর্মা পুজো? উনি ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়েছেন 9,500 টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিয়েছেন। আমাদের সংগঠনের অ্যাকাউন্ট আছে, কেন উনি এইভাবে সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিয়ে যাচ্ছেন? এটা তো বেআইনি, এটা তো ট্রেড ইউনিয়ন কি লর মধ্যে পড়ছে। এটা আমাদের প্রশ্ন। উনি সংগঠনকে এইভাবে কালিমাদিত্য কেন করছেন? সদস্যদের এইভাবে কেন উনি নিচে নামিয়ে আনছেন? সদস্যদের কেন বোকা বানাচ্ছেন?